ভাবি, ও ভাবি, বাইরে বেরিয়ে এসো। বলো কি হয়েছে? কি হয়েছে? তোমার পরানের স্বামী ওই পাড়ার ওই সাইনির সাথে ইলামবাড়ির বিটি, ওর সাথে কি করছিল? গ্রামের লোক দেখেছে, দেখে তো ধরে দুমদম কেলা ছিল। তোমার কপাল ভালো যে আমরা ছিলাম, তাই ধরে নিয়ে আসলাম। কই বাবা, এদিকে এসো তো। এই কি ব্যাপার তোদের? কি বলছিস তোরা? কি বলছি? ওই কালকে গ্রামের লোক মুরল ডেকেছে, ওই মুরলের কাছে যাবা, তাইলে দেখতে পাবা কি হয়েছে না হয়েছে। বুঝতে পারলে? তোমার একটা ওই ইলামবাড়ির বিটি সাইনির সাথে কি করছিল? তোমার তো জমি জায়গা আছে, এখনই গিয়ে বেচে দাও গা, দিয়ে টাকা জোগাড় করো। ওই কালকে ঢালতে হবে টাকাগুলা, বুঝতে পারলে? এই দেখো তোমার বেটাকে নিয়ে এসছি, তোমার হাতে দিয়ে গেল, তুমি যা খুশি করো গা। চল। এই ওসব কি বলছ ওরা? এসব সত্যি? আমার কোনো দোষ নাই গো আব্বা। আমার জল তৃষ্ণা পেয়েছিল বলে আমি চাচার বাড়ি গিয়েছিলাম, ওরা উল্টা ভাবে আমাকে ধরে মারে। তোর দোষ নাই তো, এমনি এমনি ওরা ধরে নিয়ে আসলো। এত বড় তুই মিথ্যা কথা বলছিস? হ্যাঁ হারামজাদা, তুই আমাকে বাড়িতে বাস করতে দিবি? হ্যাঁ ও বৌমা, তুমি আবার কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি, তোমার এই কুলাঙ্গা ছেলের সাথে সংসার করতে পারবো না। আরে সংসারে একটু টুকটাক ঝামেলা হতে পারে, তাই বলে এইভাবে চলে যাবা? টুকটাক ঝামেলা? ওর লজ্জা লাগে না অন্য মেয়ের ঘরে ঢোকে? আমি এই মুখ কোথায় দেখাবো? না তোমার মান সম্মান রাখলো, না আমার বাপের বাড়ির ওখানে মান সম্মান রাখলো। বাপের বাড়ি তো যেতে পারবো না এই মুখ নিয়ে, তাই মরতে যাচ্ছি। যতটুকু তোর জমি জায়গা আছে বিক্রি করগা, বিক্রি করে জরিমানা দেগা। আর আমি এই বাড়িতে থাকবো না, আমার যে ধারে দুধ চলতে হবে সেই ধারে আমি চলে যাবো। ইলাম ভাই বাড়িতে আছো? কে গো? আমি গো ভাই। তুমি আমার বাড়িতে বেরো, আমার বাড়ি থেকে। আরে ভাই তুমি মাথা গরম করছো কেন? মাথা গরম করবো না তো মাথা ঠান্ডা রাখবো? আমার সর্বনাশ করে আমার বাড়িতে এসেছো, আমি মাথা গরম করবো না? ভাই তোমার ভালোর জন্য আমি এসেছি। তুমি বলো মিটিং মজলিস করতে যাচ্ছ? হ্যাঁ আমি মিটিং ডাকছি তো। আরে ভাই তোমার আয় বড় মেয়ে, তার বিয়ে শাদী দিতে হবে, আর মিটিং এ নানান ধরনের নানান কথা বলবে লোকে। আর আমার বাড়ির বৌমাও খুব রাগী, এসব কথা জানাজানি হলে হয়তো কখন কি করে বসবে তার ঠিক নাই। তো আমি বলছি যে আমরা দুই ভাই মিলে একটা মীমাংসা করে ফেলি। মীমাংসা? মীমাংসা হবে না। আমি মানুষ ডাকছি, ওই মিটিং এ যা হবে, ওরা যা করবে সেইটাই আমি মেনে নিব। আরে ভাই শুনো, তুমি ওসব করতে যাও না। তোমার মেয়ের ক্ষতিপূরণ নাই 50,000 টাকা দিয়ে দিচ্ছি, তোমার হাত ধরে বলছি ভাই, তুমি এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি করবে না মানে? কালকে আমি মানুষ ডাকছি, সমাজে মুরল মশাইকে বুঝে 5 লাখ টাকা জরিমানা করবো, তবে কার আমার শান্তি হবে। বেড়াও আমার বাড়ি থেকে। তুমি যখন মানছই না, তাহলে যা খুশি করো গা। আব্বা ওই ছোটখাটো জিনিস নিয়ে ঝামেলা না করলে হয় না? ওর ছেলে তো কোনো দোষই নাই। ওই তুই ছেলে মানুষ কি বুঝি? যা ঘরে যা। মুরল মশাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কাছে আমরা আসলাম। কেন, কি ব্যাপার নিয়ে? এই আমার ছেলে একটা অঘটন ঘটে ফেলেছে এই লাম্বারি মেয়ের সঙ্গে। তো এখন আমার ছেলেরই কথাটা পাড়াতে বাজছে, শুনছি নাকি আমার ওপর মোটা টাকা জরিমানা করবে। তো আমাকে ওই জরিমানা হাত থেকে একটু বাঁচায়েন দিনি। আমি কি করে বাঁচাবো? ওই ধারে জরিমানাটা একটু কম করে দিয়ে এই ধারে আপনাকে 10,000 টাকা মতন দিব। চুপ, অসভ্য কোথাকার। তোমার এত টাকার গরম, তুমি টাকা দিয়ে সমাজকে কলুষিত করতে চাইছো, সমাজকে ছোট করতে চাইছো। টাকা দিয়ে সব কাজ হয় না, বুঝতে পেরেছো? এই মাইনুল, তুই এলেম বাড়ির বাড়িতে কি করতে গিয়েছিলি? চাচা, আমি মাঠ থেকে কাজ করে বাড়ি ফিরছিলাম, সেই সময় আমার বিশাল জল তৃষ্ণা পায়। তো চাচার সঙ্গে আমার একটু পরিচয় আছে, তো আমি ভাবলাম যে হয়তো চাচার বাড়িতে একবার ঢুকে। সেই সময় চাচা বাড়িতে ছিল না, কোথায় হয়তো গিয়েছিল। এবার লোকজন হট করে বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তারপরে না জেনে শুনে গ্রামের লোক আমাকে অনেক মেরেছে এবং উল্টাপাল্টা কথাবার্তাও বলেছে। এটা তোর পুরো মিথ্যে কথা এবং সাজানো কথা। আমার কাছে রিপোর্ট আছে তুই ওই বাড়িতে এলেম বাড়ির মেয়ের কাছে তুই অবৈধ সম্পর্ক করার জন্য গিয়েছিলি, সেই জন্য ওই গ্রামের মানুষ বেঁধে ধরে তোকে মেরেছে।
এই আফজাল, বলেন। ছেলেকে শাসন করতে পারিস না? তোর বাড়িতে সুন্দরী বউ রেখে পরের বাড়িতে একটা গরিব মানুষের মেয়ের কাছে গিয়েছে। হ্যাঁ আফজাল, তুই শোন, নিজের ছেলেকে আগে শাসন করবি, ঠিক আছে? আর সমাজে বসে যা বিচার হবে তা উভয়কে মাথা পেতে হ্যাঁ মেনে নিতে হবে। এখন যাও আমার বাড়ি থেকে। বাড়ি চল। আব্বা, তুমি একটু যাও, আমি আসছি। তুই আবার করতে যাবি আমার সাথে? বাড়ি চ। ছোড়াদেরকে বলে মিটিং এ আসতে। এই মুর্শিদ, তুই আবার কোথায় গেছিলি? তোর এইদিকেই গিয়েছিলাম। বলছিলাম আজকে বৈকাল বেলায় তোর মিটিং আছে, হ্যাঁ, তোরা সব আমার সঙ্গে একটু যাস দিনে। সে যাব, ঠিক আছে। তোর কপাল ভালো যে আমরা ঠিক টাইমে গেছিলাম, গিয়ে তোকে নিয়ে এসছি, বুঝতে পারলি? নাইলে তোকে যেভাবে পিটা চলো, আমার তো মনে হচ্ছিল না যে তোকে বেচার এক তোকটা। আরে এখানটা আমার কোনো দোষ নাই, তোরা তো জানিস আমি পানি খেতে গিয়েছিলাম। এবার জল খেতে গিয়ে যে এরকম বড় একটা সর্বনাশ হবে কে জানে বল। দেখ, ওরা হচ্ছে মেয়ে, বুঝলি? ওই তুই দোষ করলি কি করলি তা দেখতে যাবে না। ওই সারা মেয়ে ছেলেতে যেটা বলবে সারা গ্রামের লোক সেটাই শুনে। তোর কথা আমার কথা ওখানে চলবে না, ওই মেয়েটা যেটা বলবে সেটাই শুনবে ওরা, বুঝতে পারলি? যুগটা হয়ে গেছে কোন মেয়েদের। তুই যা, বিকাল বেলায় যাবো আমি। এই তোরা শুতে যাস? হ্যাঁ হ্যাঁ যাবো। ঠিক আছে, থাক তাহলে। ঠিক আছে, যা। মোড়ল মশাই, আপনার কাছে আমি আসলাম, আপনার বাড়ি থেকে ঘুরে আসছি। কেন? ওই আমার মেয়েটার লেগে কাল তো মিটিং করার কথা, তাই আপনার কাছে আসলাম। ওদেরকে একটা বড় অঙ্কের জরিমানা করতে হবে। হ্যাঁ, 5 লাখ টাকা। তবে ওই আব্দুল্লাহ শুধরাবে, বুঝতে পারলেন? তাছাড়া আপনি কিছু নিবেন। চুপ, অসভ্য মানুষ কোথাকার! তুমি সমাজকে টাকা দিয়ে কিনতে আসছো? হ্যাঁ, এতদিনে আমি বুঝলাম তুমি কেন সুন্দরী মেয়ে ঘরে রেখেছো, কেন মেয়ের বিয়ে দাও না। হ্যাঁ, মেয়েকে দিয়ে টাকা ইনকাম করে মোড়লকে তুমি টাকা দিতে এসেছো, সমাজকে কেনার চেষ্টা করছো তুমি। তোমার লজ্জা লাগছে না? একটা মুরব্বী লোক হয়ে ঘুষের কথা বলছো, আর কোনোদিন তুমি আমার সামনে এরকম কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে। উভয় সমাজে বসে সমাজের 10 জন যা করবে তাই তোমাকে মেনে নিতে হবে। আর যদি তুমি না মানো তাহলে কোর্ট কাচারি আছে, থানা পুলিশ আছে, তুমি করবা, বুঝতে পেরেছো? এইরকম ধরনের কথা তুমি কোনোদিন কাউকে বলবা না, ঠিক আছে? ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করবেন। হ্যাঁ, আপনার আপনি ভার দিয়ে দিন, বুঝলেন? তাইলে আমি আসছি। ঠিক আছে, যাও এখন তুমি। আচ্ছা। এই এলাম বাড়ি, তুমি আজ এখানে মিটিং ডেকেছে কি কারণে সেটা বলো। দেখেন, আফজালের বেটা আমার বাড়িতে গিয়ে আমার মেয়ের উপরে অত্যাচার করেছে, সেই জন্য আপনাদেরকে আমি ডেকেছি। এর একটা সুবিচার গ্রামের লোকজন দিয়ে আপনি করে দেন, এটাই আমি অনুরোধ করছি। এই ঘটনাটা সত্যি তো? হ্যাঁ, সত্য। তাই? হ্যাঁ মোড়ল মশাই। এই মাইনুল, এলেম বাড়ি যে কথাটা বলো সেটা সত্যি না মিথ্যা? তুই সমাজের সামনে সত্যি কথাটা বল আমাকে। শুনেন চাচা, আমি মাঠ থেকে কাজ করে বাড়ি যাচ্ছিলাম, তো সেই সময় আমার বিশাল জল তৃষ্ণা পায়। তো আমি ভাবছিলাম হয়তো চাচা বাড়িতে ছিল, তো তার জন্য ওর বাড়িতে ঢুকে আমি জল খাচ্ছিলাম। তো সেই সময় ওর মেয়ে আমাকে ডাকে এবং ডেকে দুটো কথা বলে, এবং সেই সময় গ্রামের লোকজন গিয়ে আমাকে ধরে এবং মারে। এখানে আমার কোনো দোষই নাই। না, ও মিথ্যা কথা বলছে। ওকে আমি ডাকিনি, ওই আমার বাড়িতে এসেছিল। ও মিথ্যা বলছে। ওকে না ডাকলে ও এমনি এমনি তোর বাড়িতে চলে গেল। তোর লজ্জা করে না? অসভ্য মেয়ে একটা বিবাহিত ছেলের সাথে তুই সম্পর্কে আছিস। এই মেয়ে ছেলে, থামো, তোমাদের উভয়ের কথা আমি শুনলাম। এই মাইনুল, বলেন। তুই এলেম বাড়িতে জল খাইতে গেছিলি, যে কুকর্ম কাজ করেছিস, যেটা সমাজে বিচার করবে সেটা তুই মানবি তো? শুনুন মোড়ল মশাই, এখানে তো দেখছি আমার ছেলের সম্পূর্ণ দোষ হয়েছে। ইলামবাড়ি মেয়ে কোনো দোষ করেনি, সব দোষ আমার ছেলের। বলেন, এক হাতে কি তালি বাজে তাই বলেন। চুপ কর, তোর ছেলেকে তুই শাসন করতে পারিসনি? তোর বাড়িতে সুন্দরী বউ থাকতে পরের বাড়িতে অভিনয় করে জল খেতে গেছে, তোর লজ্জা করে না? আগে ছেলে ভালোভাবে শাসন করবি, তারপরে জোর গলায় কথা বলতে আসবি। সমাজ যেটা বলবে সেটাই হবে। মাইনুল, তুই কি বলছিস বল। এখন
আমি দোষ না করে অপরাধী। এখন মীমাংসায় ডেকেছেন, এখন আমার না মানলে আমাকে মেনে নিতে হবে। আপনারা যেটা ভালো বুঝেন সেটাই করেন। বর্তমান আইন অনুযায়ী মেয়েটাকে তোমাকে 1,05,000 টাকা মেয়েটাকে দিতে হবে। তুমি কি বলছো বলো, টাকা কি তুমি দিতে পারবা? অত টাকা দেওয়ার সামর্থ্য আমার এখন নাই। কত টাকা পাবা কোথায়? সমাজ সেটা শুনবে না। একটা মেয়ের গায়ে হাত দেওয়া কতটা যে অপরাধ সেটা তুমি জানো? দোষ করেছো তুমি আগে, গ্রামের লোক সাক্ষী। টাকাটা তোমাকে দিতে হবে, কখন দিবা বলো? ঠিক আছে, আমাকে মোটামুটি 10 দিন মতন সময় দেন। 10 দিন? 10 দিন পর হ্যাঁ তুমি সমাজের সামনে একটা সাক্ষী রেখে এলেম বাড়ির হাতে 1,05,000 টাকা দিয়ে দিবে। হ্যাঁ। তাই এলেম বাড়ি 10 দিন পর মাইনুলের কাছ থেকে টাকাটা তুমি নিয়ে নিবা। ঠিক আছে। যাও এখন সবাই, তুমি 10 দিন পর টাকা পেয়ে যাবা। যাও। গ্রামগঞ্জে যখন একটা মীমাংসা হয়, অনেক ধরনের লোকজন থাকে এবং অনেক ধরনের কথাবার্তা বলে। ছেলের দোষ থাকুক বা না থাকুক, 90% মেয়েদেরই কথা শোনে। কিছু গ্রামের খারাপ মোড়ল থাকে যারা উভয় পক্ষের কাছ থেকে টাকা খায় এবং যে বেশি টাকা দেয় মীমাংসা তাদের দিকে ঘুরিয়ে দেয়। এটা তাদের একটা ইনকামের পদ্ধতি। তাই আপনাদের বলছি, আপনার দোষ থাকুক বা না থাকুক, চেষ্টা করবেন নিজেদের মধ্যে মীমাংসা করার। 2 টাকা বেশি লাগুক, যখনই সমাজের বুকে বসবেন আপনার টাকাও যাবে, সাথে মান সম্মানও যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।